নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে, আশাবাদ জাতিসংঘ মহাসচিবের। জাতীয় নির্বাচন পেছাতে নানান ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির, অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চায় না জামায়াত, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ, রাখা হয়েছে কার্যতালিকার শীর্ষে। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এই কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্য রাজনৈতিক দলগুলো থেকে উঠে আসে সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার আলোচনা। বৈঠকে জাতিসংঘ মহাসচিব আশা করেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে। সোহাগ মিয়ার তোলা ছবিতে নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে সুশীল ও তরুণ সমাজ এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রতিনিধিরাও অংশ নেন। দীর্ঘ 1 ঘণ্টা বৈঠকে রাজনৈতিক দলগুলোর একাংশ থেকে উঠে আসে সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং টেকসই গণতন্ত্রের কথা। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। সংস্কার অবশ্যই করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্ভাব্য সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। সংস্কারের ব্যাপারগুলো যেগুলো করা হয়েছে সেই সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। নজরুল ইসলাম করেছেন। আমরা আমাদের মধ্যে যে কথা আমরা বলে আসছি, সে একই কথা বলেছি আমরা, যে সংস্কার তো অবশ্যই করতে হবে। আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বৈঠকে এমন আশা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার সকালে উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরে বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি জানান, গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিতে দৃঢ়প্রতিজ্ঞ জাতিসংঘ। নিকট অতীতের চেয়ে আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। জাতীয় নির্বাচন পেছাতে নানান ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সামনে
সম্মানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। ডক্টর মোশাররফ বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশ বিদেশে বসে নানান চক্রান্ত করছে। তিনি অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করেন। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন। এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা। জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার। এই বিষয় নিয়েই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয়। তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে, উছিলা চলছে। যেমন কেউ উছিলা দেখাচ্ছেন যে সংস্কার সাধন করে তারপরে নির্বাচন হবে। সংস্কার চলমান পদ্ধতি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন দেয়া ছাড়া এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। রাজধানী মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সবুজবাগ থানা বিএনপির আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াহিয়া বাবু সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা। আওয়ামী লীগ আর দেশে ফিরে রাজনীতি করুক, দেশবাসীর মতো জামায়াত ইসলামীও তা চায় না, একথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। গতকাল রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। জামাত আমির আরও বলেন, যারা দেশ থেকে পালায় তাদের দেশের প্রতি দায় ও ভালোবাসা নেই। দেশের প্রতি যাদের দায়ভার আছে তারা কখনো দেশ থেকে পালায় না। এ সময় কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন তিনি। ডক্টর শফিক জানান, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত ইসলামী। এদেশ আমাদের প্রিয় দেশ, এটি আমাদের জন্মভূমি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট আজ রায় দেবেন। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেট রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর 24 ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় এটি রায়ের জন্য রবিবারের কার্যতালিকায় আছে। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। গণপরিবহনে নারীদের সুরক্ষায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইট বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে চালু করল হেল্প নামের নতুন একটি অ্যাপ। গণপরিবহনে নারীরা কোনো হয়রানির শিকার হলে সাথে সাথেই অ্যাপের মাধ্যমে সহায়তা নিতে পারবেন। এই অ্যাপের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন, হেল্প অ্যাপে নারী সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে সাথে সাথে এফআইআর হিসেবে গণ্য হবে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের পরীক্ষামূলক পরিষেবা হেল্প অ্যাপের মাধ্যমে গণপরিবহনে যে কোনো যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করা ও জরুরি সহায়তা পেতে পারবেন নারীরা। পাইলট প্রকল্প হিসাবে প্রথম পর্যায়ে এই সেবাটি বসিলা থেকে সায়দাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। এরূপ একটি যদি সার্ভে করা যেত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, নারী নির্যাতনের যেসব ঘটনা মিডিয়াতে আসে মূল সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি। মিডিয়াতে প্রতিনিয়তই নারী নির্যাতন, নারীর শালীনতাহানির ঘটনা ঘটছে। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। ডিএমপি কমিশনার জানান, হেল্প অ্যাপে কোনো নারী নির্যাতনের শিকার হয়ে অভিযোগ করলে তা পুলিশের নথিতে অভিযোগ হিসাবে তালিকাভুক্ত হবে, যা নিয়ে পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। বাসগুলোতে প্রচুর যৌন হেনস্থার ঘটনা ঘটছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাসগুলো ওভারক্রাউডেড, মেয়ে এবং ছেলেরা পাশাপাশি বসে, এখানে মেয়েদের জন্য রক্ষিত সিটও রাখা হয় না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিল হয়েছে। গতকাল বিকেলে উপজেলার টেংরা আলহাজ নওয়াব আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫,০০০ মানুষ একসাথে ইফতার করেন। এ সময় মাহফিলে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢালজোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেনপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই আয়োজন করা হয়। ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালবাতান সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সহ আরও অনেকেই ছিলেন। গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বেসিক ক্লোথিং লিমিটেডের শ্রমিকরা জানান, কোনো নোটিশ না দিয়েই প্রোডাকশন ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তারা পালিয়ে যান। পরে দিশেহারা শ্রমিকরা ৫ মার্চ থেকে বর্তমান পর্যন্ত উক্ত কারখানার সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছে। এদিকে ঈদকে সামনে রেখে হতাশাগ্রস্ত শ্রমিকরা দ্রুত তাদের পাওনা পরিশোধ সহ কারখানা খুলে দেওয়ার দাবি জানান। বেতন পরিশোধ ও কারখানা খুলে না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিসিএল এর শ্রমিকরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া ইফতার মাহফিল হয়েছে। উপজেলা ভোলাবো ইউনিয়ন আতলাপুর বাজারের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সভাপতি আবুল হালিমের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির সহ ভোলাবো ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বরিশালের আগৈলঝাড়ায় মতুয়া রাজর্ষি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আনন্দ শোভাযাত্রা উপজেলার শ্রী শ্রী কালী মন্দিরের প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রার আয়োজন করেন
মানবপ্রেমী মতুয়া বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মতুয়া বিমল কর, কেশব হাওলাদার, যতীন্দ্রনাথ মিস্ত্রি ও উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব গাইন সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। যুব নেতা সাজ্জাদ হোসেন শাহিনের সঞ্চালনায় ও সাবেক মেম্বার মেহের আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল মণ্ডল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে। খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদের পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলায় আটলিয়া ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। উপজেলা চুকনগর বাজার বাসস্ট্যান্ড চত্বরে গরিব, অসহায়, ছিন্নমূল, দুস্থ সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক অনিক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহান আহমেদ সহ অনেকে। নোয়াখালীতে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মালিক সমিতির আহ্বায়ক শহীদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার। এছাড়া বিএনপি নেতা শহীদুল ইসলাম কিরণ, নুল আমিন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টঙ্গীতে এতিম ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য মাসব্যাপী গণইফতার এর আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনির আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী সহ অনেকে। উত্তরা সিনিয়র সিটিজেন্স সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও হতদরিদ্র বয়োজ্যেষ্ঠদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার নিজস্ব কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ মিজানুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মেল হক ও ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদ সহ অনেকে। আসন্ন ঈদে পূর্ণাঙ্গ ঈদ উৎসব সরকারি চাকরিজীবীদের সমমান বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন BMGTA। শনিবার 15 মার্চ শনিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অসহায়, গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার সময় এই দাবি করেন সংগঠনের বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন BMGTA এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ও মহাসচিব মোহাম্মদ ফিরোজ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আব্দুল সাকুর, সহ সভাপতি ফজলুর রহমান আব্দুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদি হাসান সরকার সহ অন্যান্যরা। এবার চট্টগ্রাম সংবাদ। JAM ফাউন্ডেশন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর আকবর শাহ থানার একটি কনভেনশন হলে শতাধিক গরিব ও অসহায়দের মাঝে সেহরি ও ইফতার বিতরণ করা হয়। সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন পারভেজ ও সদস্য সচিব পলাশ চৌধুরীর সঞ্চালনায় 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু। চট্টগ্রামের বাকলিয়া নোমান কলেজ রোড বিএনপি পরিবারের আয়োজনে নতুন বিজস্থ বাস্তহারা মাঠে রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী
বিতরণ করা হয়। ওয়ার্ড বিএনপি নেতা আলী আহমেদের সভাপতিত্বে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারুন জামান, বিশেষ অতিথি হাজী মহিউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নূর, আলহাজ ইউসুফ খান, সাইফুল ইসলাম নীরব সহ অনেকে। কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ফিরে আনা সম্ভব বলে মনে করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। আইনজীবী সমিতি মিলনায়তনে প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি চট্টগ্রাম মহানগরীর আয়োজিত ইফতার ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। জানাবো খেলার খবর। পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলার জন্য লিটন, রিশাদ ও নাহিদ রানা এখনও বিসিবির কাছে অনাপত্তিপত্র চায়নি বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইলে বোর্ড বিবেচনা করে দেখবে বলে জানান বিসিবি সভাপতি। আগামী মাসের 11 এপ্রিল পিএসএল এর 10ম আসরে পর্দা উঠবে। তবে এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এমন অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল এ খেলা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের ওপর। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে, আশাবাদ জাতিসংঘ মহাসচিবের। জাতীয় নির্বাচন পেছাতে নানান ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির, অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চায় না জামায়াত, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায় আজ রাখা হয়েছে কার্যতালিকার শীর্ষে। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।